শোনার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজি বলেন, আয়েশা তুমি কেন কাঁদো? আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি কান্না আরো বাড়ায়া দিছে, ও পয়গম্বর, আমার কোনো সন্তান নাই, একটা সন্তান হয়েও যদি মারা যাইতো জান্নাতে যাওয়ার একটা রাস্তা আমার থাকতো। এ মুসলমান ভাইয়েরা আমার নবী কি শিখায়া দিলেন? এ আয়েশা তুমি কান্না করিও না, কান্না বন্ধ করে দাও। আমার মৃত্যুর পরে তোমার যে দীর্ঘ জীবনটা থাকবে, তোমার মৃত্যু পর্যন্ত তুমি আর কোনো যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হও, এই সময়টা তুমি যদি নিঃসন্তান অবস্থায় থাকার পরেও এই জীবনটা ধৈর্যের উপর তুমি যদি কাটায়া দাও আয়েশা, এই যে মাঝখানের যে সময়টা আমি আমার জন্য ধৈর্য ধরার কারণে আমার আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে, যেই মা বোনদের স্বামী মারা যায়, এই মা বোনেরা দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে নিজের স্বামীর জন্য যদি নিজের মৃত্যু পর্যন্ত এই লম্বা জীবনটা অতিবাহিত করে ধৈর্যের মাধ্যমে, আমার আল্লাহ বলেন, বান্দা এই যে ধৈর্য ধারণ করার কারণে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আবার এমনও মা আছে এই জমিনের মধ্যে যাদের কোনো সন্তান আমার আল্লাহ দেন না, যাদের কোনো সন্তান নাই, এই মা এই বোন আবার চিন্তা করে আমার তো সন্তান নাই, এখন তার স্বামী আবার চিন্তা করে আমার ভবিষ্যৎ কি হবে। এই জন্য স্বামীটা ওই মাকে তালাক দিয়ে দেয়, ওই বোনকে তালাক দিয়ে দেয়। আল্লাহ বলেন, না না, তুমি তোমার স্ত্রীকে তালাক দিও না। এই বন্দা স্ত্রী তোমার জীবন থেকে যাওয়ার পরে এই মহিলাটার কি হবে, এই মাটার কি হবে? এ আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, পুরুষের জন্য 4টা বিয়ে পর্যন্ত জায়েজ করে দিয়েছে। যদি তোমার প্রথম স্ত্রী যদি বন্ধা অবস্থায় থাকে, তাকে তুমি তালাক দিও না, তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, তোমার স্ত্রীকে তুমি সম্মান করো, স্ত্রীর হক স্ত্রীকে বুঝায়া দাও, আর স্ত্রীকে বুকের মধ্যে জড়ায়া স্ত্রীকে একটু সান্ত্বনার বাণী শোনায়া দাও। ও আমার প্রিয়তমা, আমার সন্তান নাই, তোমারও সন্তান নাই, আমার এই জায়গা জমি কি হবে, আমার এই টাকা পয়সা কে খাবে, আমি দ্বিতীয় বিবাহ করে একটা সন্তান নেই, তোমার হক আমি আদায় করব। দেখবেন আপনার প্রথম স্ত্রী আপনাকে অনুমতি দিয়ে দিবে, আপনি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর প্রথম স্ত্রীর হক আদায় করতে থাকেন। আমার আল্লাহ বলেন, বান্দা প্রথম স্ত্রীর সন্তান নাই, এই বান্দা মহিলাটাকে তুমি যদি তালাক না দিয়ে তুমি যদি তার হক আদায় করতে থাকো, করতে থাকো, করতে থাকো, আমি আল্লাহ তোমার উপরে এত খুশি হব, এই বান্দা স্ত্রীর কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী যেমন করে চলতো, আবু বকর তেমন করে চলছে। আমার নবী যেমন করে খানা খাইছে, এই দলের মানুষগুলো তেমন করেই খানা খাইছে। আমার নবী যেমন করে বাথরুম করতো, এই দলের মানুষগুলো আমার নবীর শিখানো মোতাবেক তেমন করেই বাথরুম করেছে। আমার নবী যেমন করে ঘুমাইছে, এই দলের মানুষগুলো তেমন করেই ঘুমাইছে। এ আমার মুসলমান ভাইরা, আমার নবী যেমন করে রাস্তা হাঁটতো, এরা তেমন করেই রাস্তা হাঁটতো। আমার নবী যেমন করে চাকরি শিখাইছেন, তারা তেমন করেই চাকরি করেছেন। আমার নবী যেমন করে ব্যবসা করেছেন, তারা আমার নবী দেখে দেখে ব্যবসা করেছেন। এই জন্য তারা আমার নবীর পথে চলার কারণে, আমার নবীর তরিকায় উপরে চলার কারণে আমার আল্লাহ এই দলের মানুষগুলোর জন্য এমন খুশি হয়ে গেছে। আল্লাহ কোরআনে এই মানুষগুলোর সম্পর্কে বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, তাদের কর্মের কারণে তারা আমার নবীর দেখানো অনুযায়ী, আমার নবীর শেখানো অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার কারণে আমার আল্লাহ এই মানুষগুলোর উপর এত রাজি এবং খুশি হয়ে যায়, বলে দুনিয়াতে তাদেরকে আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে সার্টিফিকেট পাইছে কারা? বলে 1 নম্বর সার্টিফিকেট পেয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর পেয়েছে ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করে 10 জন জান্নাতের টিকিট পেয়েছে। এরপরেও তারা মৃত্যু পর্যন্ত চোখের পানি ফালায়া ফালায়া কান্না করছে, ও আল্লাহ, যেমন করে তোমার নবী চলছে আমরা তেমন করে চলতে পারি নাই, যেমন করে তোমার নবী ব্যবসা করেছে আমি তেমন করে পড়তে পারি নাই, যেমন করে তোমার নবী নামাজ পড়ছে আমরা তেমন করে নামাজ পড়ি নাই। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কান্নাটা পছন্দ করেছে, তাদের দিলের তামান্নাটা আমার আল্লাহ পছন্দ করেছে। এই জন্য দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দীক তেরা নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। এই জন্য আমার ভাইরা আমরা এই দলের মধ্যে ঢুকবো, যেমন করে সাহাবায়ে কেরাম নামাজ পড়তো, সাহাবায়ে কেরামদের জীবনগুলো পড়বো, বিভিন্ন ওয়াজ মাহফিলে সাহাবীদের জীবন আদর্শের কথা শুনবো, যেমন করে তারা ব্যবসা বাণিজ্য করছে আমাদেরকে তেমন করে ব্যবসা বাণিজ্য করা লাগবে। তো আমাদের ব্যবসা কি সাহাবীদের মতো? আমাদের ব্যবসায় যত প্রকার সিটেরিয়ার বাটপারি, কথা ঠিক কি না? চাকরিতে যত প্রকার হারাম আর ঘুষ দিয়ে পুরো চাকরির ইয়েটা নষ্ট হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা তো এই দলের মধ্যে ঢুকতে পারবো? মুসলমান ভাইয়েরা আমার, এই দলের মধ্যে ঢুকতে হবে। আল্লাহ বলেন, বান্দা এই দলের মধ্যে তোমরা যদি ঢুকতে পারো তোমরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবা, কিন্তু শর্ত হলো সাহাবায়ে কেরামদের মতো নিজের জীবনকে পরিচালনা করা লাগবে। এ মুসলমান ভাইয়েরা আমার, আরেকটু আপনাদেরকে চমকে দিতে চাই, এই জমিনের মধ্যে এমন দুই শ্রেণীর মানুষ আছে আমার আল্লাহ বলেন, বান্দা এই মানুষগুলোর উপর আমি আল্লাহ সব সময় রাজি, এই মানুষগুলোর উপর আমি আল্লাহ সব সময় খুশি। এই মানুষগুলো যদি জীবনে নামাজ না পড়ে, এই মানুষগুলো যদি জীবনে রোজা না রাখে, এই মানুষগুলো যদি জীবনে হজ না করে, এই মানুষগুলো জীবনেও যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক না দেয়, এরপরও বান্দা এই মানুষগুলোর সঙ্গে আমি আল্লাহর সম্পর্কটা বড় গভীর, এই মানুষগুলোর সঙ্গে আমি আল্লাহর ভালোবাসার বন্ধনটা বড় মজবুত। বলে কেন? বলে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমি আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, কোনোদিন আমাকে আল্লাহ বলেও ডাক দেয় নাই। এই মানুষগুলো যদি মারা যায় এরপরও এদের কোনো হিসাব হবে না, আমি আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের তো মাথা নষ্ট হয়ে গেছে যে জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এরপরও বিনা হিসাবে জান্নাত, এটা কেমন করে? এ মুসলমান, খুব গভীর ভাবে বসতে হবে, গভীর মনোযোগ দিয়ে এই কথাগুলো শ্রবণ করতে হবে। জীবনে নামাজ পড়লো না, এরপরেও কি জান্নাত? আমার আল্লাহ বলে শুধু তাই নয়, তাকে তো জান্নাত দিব, তার মা বাবাকে সহ আমি আল্লাহ জান্নাত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো যারা শিশু অবস্থায় মারা যায়, নাবালক অবস্থায় মারা যায়, এদের কোনো গুনাহ নাই, এদের কোনো পাপ নাই, পুণ্য নাই, এরপরেও এরা কি জান্নাতি কিনা? ঠিক কি কোন? ঠিক কিনা কোন? এরপরেও কিন্তু এরা জান্নাতি। আমার আল্লাহ বলেন, বান্দা এই সন্তানটা জান্নাতি, এই সন্তানকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। শুধু তাই নয়, এই সন্তানকে তো জান্নাত দিব, শুধু তাই নয়, এই সন্তানের মা বাবাকেও জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এ আমার বাবাজিরা, যদি আপনাদের সন্তান যদি মারা যায় আপনারা বিলাপ করবেন না, বেশি কান্নাকাটি করবেন না, একটু ধৈর্যের পরিচয় দিবেন। আমার আল্লাহ বলেন, বান্দা এই সন্তানটা মারা গেছে, এই সন্তানকে কবরের মধ্যে আমি আল্লাহ বড় করব, এই সন্তান কবরের মধ্যে যুবক হবে, এই সন্তানকে জান্নাতের হুরের সাথে বিয়ে দিয়ে দেব। আর যেই সন্তানের মা বাবা ধৈর্য ধারণ করবে, এই সন্তানের মা বাবা যখন মারা যাবে, তার মা বাবা যদি ঈমানের হালতে থাকে, তার মা বাবা এই যে ধৈর্য ধারণ করার কারণে তার মা বাবাকেও আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই হাদিসটা শোনার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজি বলেন, আয়েশা তুমি কেন কাঁদো? আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি কান্না আরো বাড়ায়া দিছে, ও পয়গম্বর, আমার কোনো সন্তান নাই, একটা সন্তান হয়েও যদি মারা যাইতো জান্নাতে যাওয়ার একটা রাস্তা আমার থাকতো। এ মুসলমান ভাইয়েরা আমার নবী কি শিখাইয়া দিলেন? এ আয়েশা তুমি কান্না করিও না, কান্না বন্ধ করে দাও। আমার মৃত্যুর পরে তোমার যে দীর্ঘ জীবনটা থাকবে, তোমার মৃত্যু পর্যন্ত তুমি আর কোনো যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হও, এই সময়টা তুমি যদি নিঃসন্তান অবস্থায় থাকার পরেও এই জীবনটা ধৈর্যের উপর তুমি যদি কাটায়া দাও আয়েশা, এই যে মাঝখানের যে সময়টা আমি আমার জন্য ধৈর্য ধরার কারণে আমার আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে, যেই মা বোনদের স্বামী মারা যায়, এই মা বোনেরা দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে নিজের স্বামীর জন্য যদি নিজের মৃত্যু পর্যন্ত এই লম্বা জীবনটা অতিবাহিত করে ধৈর্যের মাধ্যমে, আমার আল্লাহ বলেন, বান্দা এই যে ধৈর্য ধারণ করার কারণে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আবার এমন মা আছে জমিনের মধ্যে যাদের কোনো সন্তান আমার আল্লাহ দেন না, যাদের কোনো সন্তান নাই, এই মা এই বোন আবার চিন্তা করে আমার তো সন্তান নাই, এখন তার স্বামী আবার চিন্তা করে আমার ভবিষ্যৎ কি হবে, এই জন্য স্বামীটা ওই মাকে তালাক দিয়ে দেয়, ওই বোনকে তালাক দিয়ে দেয়। আল্লাহ বলেন, না না, তুমি তোমার স্ত্রীকে তালাক দিও না। এই বান্দা স্ত্রী তোমার জীবন থেকে যাওয়ার পরে এই মহিলাটার কি হবে, এই মাটার কি হবে? এ আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, পুরুষের জন্য 4টা বিয়ে পর্যন্ত জায়েজ করে দিয়েছে। যদি তোমার প্রথম স্ত্রী যদি বন্ধা অবস্থায় থাকে, তাকে তুমি তালাক দিও না, তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, তোমার স্ত্রীকে তুমি সম্মান করো, স্ত্রীর হক স্ত্রীকে বুঝায়া দাও, আর স্ত্রীকে বুকের মধ্যে জড়ায়া স্ত্রীকে একটু সান্ত্বনার বাণী শোনায়া দাও। ও আমার প্রিয়তমা, আমার সন্তান নাই, তোমারও সন্তান নাই, আমার এই জায়গা জমি কি হবে, আমার এই টাকা পয়সা কে খাবে, আমি দ্বিতীয় বিবাহ করে একটা সন্তান নেই, তোমার হক আমি আদায় করব। দেখবেন আপনার প্রথম স্ত্রী আপনাকে অনুমতি দিয়ে দিবে, আপনি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর প্রথম স্ত্রীর হক আদায় করতে থাকেন। আমার আল্লাহ বলেন, বান্দা প্রথম স্ত্রীর সন্তান নাই, এই বান্দা মহিলাটাকে তুমি যদি তালাক না দিয়ে তুমি যদি তার হক আদায় করতে থাকো, করতে থাকো, করতে থাকো, আমি আল্লাহ তোমার উপরে এত খুশি হব, এই বান্দা স্ত্রীর কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, তাহলে দুইটি শ্রেণীর মানুষ, যাদের কোনো হিসাব হবে না, যাদের কোনো নিকাশ হবে না। এক শ্রেণীর মানুষ হলো যারা নাবালক অবস্থায় মারা যায় আর মা বাবা তাদের জন্য বিলাপ না করে দোয়া করে আর ধৈর্যের পরিচয় দেয়। আমার আল্লাহ বলেন, বান্দা সন্তানদের জন্য ধৈর্যের পরিচয় দেওয়ার কারণে ওই মা বাবাকেও আমার আল্লাহ জান্নাত দিয়ে দেয়। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, আরো একটা শ্রেণীর মানুষ এই জমিনের মধ্যে আছে, যেই মানুষটার কোনো হিসাব হবে না, ওই মানুষটা হলো পাগল। জোরে বলেন, মানুষটা কে? পাগল। পাগলের কোনো হিসাব নাই, পাগলের জন্য বিনা হিসাবে জান্নাত। এই জন্য আমি নাকাটির প্রত্যেকটা যুবক জওয়ান বৃদ্ধ বাবাজিকে আমি একটা কথাই বলতে চাই, এই জমিনের মধ্যে যেই সমস্ত পাগল আছে, এরা খানাও চেনে না। ঢাকা শহরের মধ্যে দেখেছি ডাস্টবিনের মধ্যে কুকুরও খাইতেছে, পাশে পাগলও খাইতেছে। কুকুর পাগল এক খাবার খাইতেছে, তার মানে তাদের কোনো হুঁশ নাই। আল্লাহ বলেন, বান্দা এই পাগলের সঙ্গে খারাপ আচরণ করিও না, পাগলকে কষ্ট দিও না। এই পাগলের সঙ্গে আমি আল্লাহর সম্পর্কটা বড় কঠিন, এই পাগলের সঙ্গে আমি আল্লাহর মহব্বতটা বড় কঠিন। এই জন্য পাগলকে গালি দিও না, এই জন্য পাগলকে রাগ করিও না, পাগলকে লাথি দিও না, পাগলকে মারিও না। যদি তোমার বাড়িতে কোনো পাগল আসে, তুমি
মনে করবা এই দুনিয়ার জমিনে গুনার কারণে আমার হাত দুইটা নাপাক হয়ে গেছে, গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা জিন্দেগিটা গুনাহ করে করে আমি নাপাক করে ফেলেছি। আমার পাগল আমার বাড়ির সামনে, পাগল ভালো বোঝে না, পাগল মন্দ বোঝে না, এই পাগল হলো আল্লাহর বড় বন্ধু। এই পাগলকে আমি একটু খাবার দেই, এই পাগলকে আমি একটু আশ্রয় দেই। এ মুসলমান, পাগলকে তাড়াইয়া দিবেন না। এই জমিনের মধ্যে এমনও কিছু মানুষ আছে যাদের সন্তান পাগল হয়, আছে না নাই? যাদের সন্তান পাগল হয়, আবার এমনও সন্তান আছে যেই সন্তানগুলো হাত পা লুলা হয়, প্রতিবন্ধী হয়। এই সন্তানগুলো আছে না নাই? আমার পরিচিতি, আমার বন্ধু বান্ধবের মধ্যেও এমন সন্তান আছে, অ্যাবনরমাল সন্তান আছে, প্রতিবন্ধী সন্তান আছে। আমি দেখেছি তারা তাদের ভালো ভালো সন্তানগুলো যারা ডাক্তার হয়েছে, যারা ডক্টর হয়েছে, আবার দেখছি প্রফেসর হয়েছে, আবার দেখছি ইঞ্জিনিয়ার হয়েছে, আর একটা সন্তান পাগল হয়ে চেয়ারের মধ্যে বসে থাকে। ওই মা বাবার দিকে নজর করে দেখেছি নিজের ওই গ্রাজুয়েট সন্তানদের চাইতে ওই পাগলের উপর মায়া বেশি থাকে। কথা ঠিক কি না গো? এই যে পাগলের মায়া মহব্বত মা বাবার ভিতরে কে ঢুকাইয়া দিছে? আরো জোরে বলেন, কে ঢুকাইয়া দিছে? এই জন্য এই পাগলদেরকে কখনোই গালিগালাজ করা যাবে না, অন্যায় বলা যাবে না, লাথি মারা যাবে না, মাইর দেওয়া যাবে না। পারলে একটু খাবার দিবেন, একটু আশ্রয় দিবেন। কথা ঠিক কি না কন? মুসলমান ভাইরা আমার, যাদের সন্তান প্রতিবন্ধী, এই সন্তানগুলো যাদের প্রতিবন্ধী, এই সন্তানের মা বাবা যে ধৈর্য ধারণ করে, এই সন্তানকে খাওয়ায়, এই সন্তানকে পড়ায়, আল্লাহ বলেন বান্দা এই পাগল প্রতিবন্ধী বাচ্চাটার সঙ্গে আমি আল্লাহর মহব্বতটা বড় কঠিন, তার সঙ্গে আমি আল্লাহর সম্পর্কটা বড় মজবুত। এই সন্তানদের যারা খেদমত করলো তাদের উপর আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, এই সন্তানটাকে আমি তো জান্নাত দিবই দিব, তার যারা খেদমত করেছে তাদেরকেও আমি আল্লাহ জান্নাত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইরা আমার, সন্তান মারা গেলে বিলাপ করতে নাই, আল্লাহর সন্তান আল্লাহ নিয়ে গেছে। কথা ঠিক কি না? আল্লাহর সন্তান আল্লাহ নিয়ে গেছে, এটা আল্লাহকে দিতে হবে, কোন অভিযোগ রাখা যাবে না। ধৈর্যের পরিচয় দিতে হবে, যেমন করে ধৈর্যের পরিচয় দিয়েছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিল জাবেরের বাড়িতে, জাবেরকে ডাকো, 40 দিনের জন্য সফরে যাওয়া লাগবে, জাবের জন্য আমার কাছে চলে আসে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, হযরত জাবেরের কাছে সাহাবায়ে কেরাম চলে আসলো। এ জাবের, তোমাকে আমার রাসূল ডাক দিয়েছে। জাবের চিন্তা করলো বাড়ির মধ্যে আমার কোনো খাবার নাই, আমার 9 বছরের একটা সন্তান অসুস্থ, এই অসুস্থ সন্তানটাকে নিয়ে আমি বাইরে কেমন করে যাই, এই রকম চিন্তা করতেছে। আর একদিকে চিন্তা করতেছে আমার নবী আমাকে ডাক দিয়েছে, আমার বাড়িতে খাবার নেই তাতে সমস্যা নাই, আমার সন্তান অসুস্থ তাতেও সমস্যা নাই, আমার আল্লাহ দেখবে, একবারও চিন্তা করে নাই। সাহাবীকে বলে আমার নবী ডাক দিয়েছে, চলো আমার নবীর কাছে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে তার খাবার নাই, সন্তান অসুস্থ, 9 বছরের বালক হযরত জাবের আর কোনো চিন্তা করে নাই যে আমার নবী যখন ডাক দিয়েছে চলো আমার নবীর সঙ্গে 40 দিনের জন্য জামাতে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাবের বিবির কাছেও বিদায় নিলেন না, অসুস্থ সন্তানের কাছেও বিদায় নিলেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাহাবায়ে কেরামদের সঙ্গে 40 দিনের জন্য দাওয়াতের কাজ করার জন্য বাইরে চলে গেলেন। এখন জাবেরের বিবির উপায় নাই, বাড়িতে খাবার নাই, অসুস্থ সন্তানের ওষুধ নাই, আমার স্বামীও নাই, কোথায় গেল, আমি এখন মহিলা মানুষটা কেমনে চলি। এবার বিবি প্রতিদিন রাস্তার দিকে তাকায়া থাকে, কোন সময় আমার স্বামী বাড়ির দিকে আসবে। মুসলমান ভাইরা আমার, খুব গভীর মনোযোগ দিয়ে আমার এই বয়ানগুলো শ্রবণ করতে হবে, খুব গভীর ভাবে বসতে হবে, নড়াচড়া করা যাবে না। হযরত জাবেরের বিবি রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকে, কখন আমার স্বামী সফরে গেছে, হয়তো বা ফিরে আসবে, এই আশায় রাস্তার মধ্যে দাঁড়ায়
দাঁড়ায় থাকে। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়, 1 মাস পার হয়ে যায়। এই রকম করে নিজের সংসারটা নিজেই চালাইতেছে। এমন সময় 40 দিন যেদিন পার হয়ে যাবে, হযরতে জাবেরের বিবি দরজার মধ্যে দাঁড়ায় আছে। এই পথ দিয়ে আমার স্বামী গেছে, হয়তোবা এই পথে আবার ফিরে আসবে। কিন্তু জাবেরের বিবি তাকায়া দেখে হযরতে জাবের বাড়ির দিকে আসতেছে, কিন্তু জাবেরের মনটা বড় খারাপ। হযরতে জাবের চিন্তা করতেছে, আমার পকেটে টাকা নাই, আমার ব্যাগটাও বড় খালি। আমি বাড়ি থেকে বাইরে হইছিলাম আজ থেকে 40 দিন আগে। আজকে আমার বাড়ির দিকে যাব, আমার সন্তানটা আমার দিকে তাকাইবে, আমার স্ত্রীটা আমার দিকে তাকাইবে, আমি আমার স্ত্রী সন্তানদেরকে আমি কি দিয়ে বোঝাইবো, এই চিন্তা করে আসতেছে। এমন সময় জাবেরের বিবি খুশি হয়ে গেছে, আমার স্বামী বাড়ির দিকে আসতেছে। এদিক দিয়ে মুসলমান ভাইরা আমার, ঘরের ভিতরে 9 বছরের অসুস্থ সন্তান মাকে ডাক দিয়ে বলে, মাগো আমাকে পিপাসা লাগছে, 1 গ্লাস পানি আমাকে দাও। এখন জাবেরের বিবি কি করবে? স্বামী আমার বাড়ির থেকে আসতেছে আর আমার সন্তানটা আমার কাছে পানি চাইছে। এখন জাবেরের বিবি সন্তানকে পানি দেওয়াটা বেশি ফরজ মনে করে 1 গ্লাস পানি নিয়ে সন্তানের কাছে যায় আর সন্তানের হাতের মধ্যে দেয়। কেউ বলে পানিটা পান করে, কেউ বলে কাছাকাছি যায়। এমন সময় জাবেরের 9 বছরের সন্তানের ভিতর থেকে প্রাণ পাখি উড়ে যায়, জাবেরের সন্তান মারা যায়। হযরতে জাবেরের বিবি চিন্তা করে, আমার স্বামী 40 দিন পর বাড়ির দিকে আসতেছে আর আমার সন্তানটা মারা গেছে। এখন যদি আমি হাউমাউ করে কান্না করি, আমার স্বামী বড় কষ্ট পাইবে। এই জন্য জাবেরের বিবি ধৈর্যের পরিচয় দিলেন আর নিজের সন্তানকে একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। এ মুসলমান ভাইরা আমার, এবার পাশের ঘরের মধ্যে জাবেরের বিবি দাঁড়ায় আছে। এমন সময় জাবের বাড়ির দিকে ঢুকে বিবি দরজার কাছে যখন দাঁড়াইছে, হযরতে জাবেরের বিবি হাতটা বাড়ায়া দিছে। স্বামীকে এমন করে আমজায়া ধরে পিছন দিক দিয়ে ঘুরে ঘরের ভিতর ঢোকায়া স্বামীকে বলে, প্রাণের স্বামী, আপনি বহু দূর থেকে এসেছেন, আপনি চিন্তিত হবেন না, আপনি বিছানার মধ্যে বসুন, আমি আপনার নাস্তার ব্যবস্থা করতেছি। এই যখন করে স্বামীকে বিছানার মধ্যে বসে রেখে হযরতে জাবেরের বিবি রান্না ঘরে যায় রুটি বানানোর জন্য। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর সফর থেকে হেঁটে আসে, দূর সফর থেকে হেঁটে আসার কারণে তার শরীরটা বড় দুর্বল হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, এখন জাবেরের বিবি রান্না করে স্বামীর জন্য নাস্তা নিয়ে যখন ঘরের মধ্যে গেছে, হযরতে জাবেরের বিবি তাকায়া দেখে তার স্বামী ঘুমায়া পড়ছে। এখন জাবেরের বিবি চিন্তা করতেছে, আমার স্বামী যে এখন ঘুমায়া পড়ছে, এই ঘুমটা যদি ভাঙাই না জানি আমার কোনো গুনাহ হয়। এখন জাবেরের বিবি স্বামীর ঘুমটা ভাঙাইবে, কারণ স্বামী বড় ক্ষুধার্ত। কেমন করে ঘুম ভাঙাইলো? এ আমার মা বোনেরা, আপনাদের জন্য একটা শিক্ষা আছে। স্বামী যদি ঘুমায়া যায় আর ওই স্বামীকে যদি ঘুম ভাঙাইতে চান, কোন তরতিব অবলম্বন করতে হবে? হাদিস শরীফের মধ্যে লেখে, হযরতে জাবেরের বিবি তার স্বামীর ঘুমটা ভাঙার জন্য নিজের লম্বা চুলগুলো ছেড়ে দেয় আর ওই চুলগুলো দিয়ে স্বামীর পা যখন নাড়াচাড়া করে আর ওই চুলের পিরিপিরির কারণে তার স্বামীর ঘুমটা ভেঙে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরো লিখেছে, হযরতে জাবেরের বিবি গরম ছিল, রান্নাঘর থেকে এসেছে, স্বামী স্ত্রীর মধ্যে শরীয়তের কোনো মাসআলা নাই। হযরতে জাবেরের বিবি তার এই ব্লাউজের বোতামটা খুলে দিয়েছে, এই গরম বুকটা স্বামীর মুখের কাছে লাগাইছে। হযরতে জাবেরের ঘুমটা ভেঙে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠেই বলতেছে, আমার সন্তান কোথায়? আমার সন্তানটা কেমন আছে? হযরতে জাবেরের বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, আপনি বাড়িতে ঢোকার আগেই আপনার সন্তানটা ঘুমায়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান তো মারা গেছে, আবার ঘুমকেও বলা হয় অর্ধমৃত্যু। স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, আপনার সন্তানটা ঘুমায়া গেছে, এখন আপনি নাস্তা খান। নাস্তা খাইলো, সন্ধ্যা পার হয়ে গেল, রাত্রি হয়ে গেল।
তারা স্বামী স্ত্রী এক বিছানার মধ্যে ঘুমাইলো, শরীয়তের মাসআলা তাদের মাঝে মিলন হয়ে গেল, গোসল ফরজ হয়ে গেল। এখন জাবেরকে ঘুম পাড়ায়া জাবেরের বিবি সন্তানের কাছে গিয়ে চোখের পানি ফেলায়া কান্দে আর ডাক দিয়ে কয়, কলিজার টুকরা সন্তান, আমি তোমার বাবার সঙ্গে এত হাসলাম, এত গল্প করলাম, একসঙ্গে ঘুমাইলাম, গোসলটাও ফরজ হয়ে গেল, এখন পর্যন্ত তোমার বাবাকে বলতে পারলাম না। আর কান্দে। আর ফজরের যখন আজান হয়ে যায়, হযরত জাবেরের ঘুমটা ভেঙে যায়। হযরত জাবের গোসল করে পাঞ্জাবিটা গায়ে দিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে যায়। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে বলতেছি। এমন সময় জাবেরের বিবি দরজার সামনে এসে দাঁড়ায় ডাক দিয়ে কয়, স্বামী আমার, আপনি কোথায় যান? বলে, আমি নামাজ পড়ার জন্য মসজিদে যাই। হযরত জাবেরের বিবি চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে কয়, স্বামী গো, একটা মাসআলার ফয়সালা দিয়ে যান, তারপরে আপনি নামাজে যান। বলে, কি বলো, সময় নেই, বলো। বলে, স্বামী আমার, কেউ যদি আমার কাছে কোনো জিনিস আমানত দেয়, এই আমানতটা যদি ফিরায়া চায়, বলেন তো দেওয়া লাগবে কি লাগবে না? হযরত জাবের ডাক দিয়ে কয়, বিবি, যার আমানত তার কাছে ফিরিয়ে দাও। কারো আমানত ধরে রাখা যায় না, মুনাফিকের লক্ষণ। যার আমানত তার কাছে ফিরিয়ে দাও। এখন জাবেরের বিবি সহ্য করতে পারে না, আর দুই পা সামনে আগায়া চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কয়, স্বামী গো, এমন আমানত মালিক দিছে, মন চায় না ফেরত দিতে, তারপরেও কি দেওয়া লাগবে কি লাগবে না? হযরত জাবেরের বিবির চোখের পানি দেখে হযরত জাবের আর বুঝতে বাকি নাই, ডাক দিয়ে কয়, বিবি গো, তোমার কথার মর্ম বুঝি না। এ বিবি, আসল কথা বল। অসুস্থ সন্তানটাকে রেখে গেছি, আমার ব্যস্ততার কারণে, আমার শারীরিক অসুস্থতা, ক্লান্ততার কারণে আমি আমার সন্তানটার খোঁজ নিতে পারি নাই। এ বিবি, আসল কথা বল, আমার সন্তানটা আছে না নাই? হযরত জাবেরের বিবি আবারও পূর্বের ন্যায় ধৈর্যের পরিচয় দিয়ে স্বামীকে ডেকে বলে, স্বামী আমার, পিছনে পা দেওয়া যাবে না, আপনি সামনের দিকে যেতে থাকেন, আপনি মসজিদের দিকে যান, আপনি নামাজ আদায় করেন, নামাজের পরে আমার নবীকে ডেকে নিয়ে আসবেন, আমার সন্তানটার যেন জানাজা দিয়ে দেয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হতভম্ব হয়ে গেলেন, সামনেও যাইতে পারে না, পিছনেও আসতে পারে না, ডানেও যাইতে পারে না, বামে যাইতেও পারে না। হযরত জাবের বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, স্বামী গো, পিছনে পা দেওয়া যাবে না, আপনি নামাজ পড়তে যান, নামাজ পড়ে নবীকে ডেকে নিয়ে আসেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা গুটি 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 পা করে মসজিদের দিকে যায়, নামাজ আদায় করে। ফজরের নামাজের পর আমার নবীজি মুসল্লিদের দিকে মুখ ঘুরায়া বসে। আজকেও মুখ ঘুরায়া বসেছে, আমার নবীজি মুখ ঘুরায়া তাসবিহ তাহলিল জপতেছে। এমন সময় জাবের হাউমাউ করে কান্না শুরু করে দেয়। নবী আমার ডেকে বলে, জাবের, কোনদিন তোমাকে এমন করে কান্না করতে দেখি নাই। এ জাবের, কি হলো তোমার, কেন কান্না করো? হযরত জাবের আর সহ্য করতে পারে না, হাউমাউ করে কান্না করে ডাক দিয়া কয়, নবী আমার, ধৈর্যের বাঁধন ভেঙে গেছে, আর কুলায় না। আমার বিবি এই কামগুলো করছে, আমার সন্তানটা কালকে মারা গেছে, আমার বিবি আমাকে বলে নাই, আমার সঙ্গে ঘুমাইছে, আমার গোসলও ফরজ হয়ে গেছে, এখন কি হবে? আমার ধৈর্যের বাঁধন ভেঙে গেছে, চলেন গো যাই, আমার সন্তানটার জানাজা দেওয়ার জন্য আমার বিবি আপনাকে দাওয়াত করেছে। নবী আমার কয়েকজন সাহাবীকে নিয়ে দৌড় দিয়ে জাবেরের বাড়িতে গেলেন আর ডাক দিয়ে কয়, জাবেরের বিবি, কেমন করে ধৈর্যের পরিচয় দিলি? হযরত জাবেরের বিবি কান্না করে ডাক দিয়ে কয়, নবী আমার, মহিলাদের কণ্ঠটা হলো পর্দা। আমার স্বামী 40 দিন পর দাওয়াতের কাজ করে বাড়িতে আসছে, আমার সন্তানটা তখনই মারা গেছে। আমি আমার স্বামীকে বলি নাই আমার স্বামী কষ্ট পাবে, এই জন্য ধৈর্যের পরিচয় দিয়ে আমার স্বামীর সঙ্গে হাসি মুখে কথা বলেছি, এক বিছানায় স্বামীর সঙ্গে ঘুমাইছি। ও নবী আমার, আমি কান্নাকাটি করি নাই, আমার স্বামীকে কষ্ট দেই নাই, আপনি বলেন তো আমার কি কোনো গুনাহ হবে? আমার নবী ডাক দিয়ে কয়, জাবেরের বিবি রে, যদি কোনো সন্তান মারা যায় আর তার মা বাবা যদি কান্না
কান্নাকাটি না করে ধৈর্যের যদি পরিচয় দেয়, ওই সন্তানের উপরে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই সন্তানের কারণে তার মা বাবাকে জান্নাত দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাবের বিবি ধৈর্যের পরিচয় দিয়েছে যে যার সন্তান সে ডাক দিছে তার কাছে আমি দিয়ে দেব, কথা ঠিক কি না? কিন্তু আমাদের মন থেকে আমাদের সন্তান তো বেরায় না। এই সন্তানটা হলো আল্লাহর নিয়ামত। এই সন্তানটা আল্লাহর কি নিয়ামত। এই সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ বানাইতে পারেন, তাহলে এই সন্তানে হবে আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট, কথা ঠিক কি না কোন? আর এই সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ না বানাইতে পারেন, তাহলে এই সন্তানটাই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, কথা ঠিক কি না জোরে কোন? তবে যে কথাটা আমি বলতে চাই যে ইলমে দ্বীনের শিক্ষা সময় তো শেষ হয়ে গেছে। ইলমে দ্বীনের শিক্ষা, এই শিক্ষাটা আমাদের কলিজার টুকরা সন্তানকে দিতে হবে, কথা ঠিক কি না জোরে কোন? ছেলে সন্তান হলেও দিতে হবে, মেয়ে সন্তান হলেও দিতে হবে, কথা ঠিক কি না বলেন? এ মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। ইলমে দ্বীনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এই শিক্ষাটা ছেলের চাইতে মহিলাদের জন্য এই শিক্ষাটা বেশি জরুরি, কথা ঠিক কি না কোন? এ মুসলমান বলেন তো, পুরুষের জন্য ইলমে দ্বীনের শিক্ষা বেশি জরুরি না মহিলাদের জন্য বেশি জরুরি? আমার মুসলমান ভাইরা, আমি শেষ করতে চাই, তবে এই কথাটা না বলে শেষ করাটা ঠিক হবে না। পুরুষের চাইতে মহিলাদের জন্য কেন জরুরি শুনেন। আমরা পুরুষ মানুষ, আমরা বাড়িতে দীর্ঘ সময় থাকতে পারি না। সকাল থেকে রাত, রাত থেকে সকাল আমরা বাড়িতে থাকতে পারি না, আমাদের সন্তানদেরকে সময় দিতে পারি না। এ মুসলমান ভাইয়েরা আমার কলিজার টুকরা সন্তানকে শুরু থেকে শেষ পর্যন্ত যিনি সময় দেয় তিনি কে? জোরে বলেন তিনি কে? ভালো মন্দ যিনি শিখায় তিনি কে? তিনি মা শিখায়। মার কাছ থেকে যে প্রাথমিক যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো কিন্তু সন্তান পায়। কেমন করে সে দুনিয়াতে চলবে, এই শিক্ষাটা কিন্তু মা সন্তানকে দেয়। তো আমার সন্তানটা, আমার মাটা যদি ভালো না হয়, স্ত্রী যদি ভালো না হয়, তাহলে আমার এই সন্তানটা ভালো কেমন করে হবে? এই জন্য শোনেন, পুরুষের চাইতে নারীদের ইলমে দ্বীনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা এটা জরুরি, কথা ঠিক কি না জোরে কোন? তাহলে আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম যে চার শ্রেণীর মানুষের চারটা দলের কোনো হিসাব হবে না। এক নম্বর হলো নবীদের দল, দুই নম্বর হলো সাহাবায়ে কেরামদের দল, তিন নম্বর হলো যারা শহীদ হয়। যারা কি হয়? যারা শহীদ হয়। এই দলটার কোনো হিসাব নাই। এ মুসলমান ভাইরা আমার, নেতার পিছনে গিয়ে শহীদ হয়েছেন, তাহলে আপনি শহীদ নন। এই যে সাহাবায়ে কেরামরা ইসলামকে কায়েম করার জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম যেমন করে জীবন দিয়েছে, তারাই হলো শহীদ। আবার এই দেশের জন্য সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আবু সাইদ মুগ্ধের মতো, সাইফুলের মতো যারা জীবন দিয়ে দিয়েছে সত্যের পথে, ইসলামের পথে, আল্লাহ বলেন বান্দা এই শহীদদের কোনো হিসাব হবে না, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর চার নাম্বার হলো ওয়াসিদ্দিকিন, যারা সিদ্দিক হবে তারাও কিন্তু জান্নাতে যাবে। ওয়াসসালিহিন, যারা সালেহ হবে, যারা সংশোধন হবে, তারাই কিন্তু জান্নাতে যাবে। এখন তাহলে ধরেন যে কথাটা লাস্টে ফিনিশিংটা আমি দিতে চাই, নবীদের দরজা বন্ধ, সাহাবায়ে কেরামদের দরজা বন্ধ, আর শহীদের এই দরজাটা খোলা আছে। আর এই যে দরজাটা সালিহিন, নিজেকে সালেহ বানাইতে হবে, একজন সালেহ বান্দার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। বলে সালেহ কারা? বলে দ্বীনের পথে আছে যারা, ইলমে দ্বীনের পথে আছে যারা, এই জমিনের মধ্যে যারা কোরআনে হাফেজ হয়েছে, যারা আলেম হয়েছে, এরা হলো আল্লাহর সালেহ বান্দা। আমার আল্লাহ বলেন বান্দা ওয়াকুনু মাস সাদিকিন, এই বান্দার সঙ্গে সুসম্পর্ক করো। এই বান্দার সঙ্গে সুসম্পর্ক বলে নিজে সালেহ হও, নিজে আলেম হও। যদি আলেম হতে না পারো, নিজের সন্তানটাকে আলেম বানাও। যদি নিজের সন্তানকে আলেম বানাইতে না পারো, তাহলে এই জমিনের মধ্যে হাজার হাজার আলেম আছে,
এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হলো নবীদের ওয়ারিস। এদেরকে তোমরা মহব্বত করো, এদেরকে সহযোগিতা করো। এই জমিনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, এই মাদ্রাসার দিকে একটু নেক নজর তাকাও। এই মাদ্রাসার ছাত্রদেরকে তোমরা খাওয়াও, তোমরা কিতাবাদি কিনে দাও, তোমরা পাঞ্জাবি পায়জামা কিনে দাও। এই সন্তানটা যেদিন মারা যাবে, আমার আল্লাহ বলেন বান্দা, এই সন্তান যেদিন জান্নাত যাবে, একাই জান্নাত যাবে না। সন্তান বলবে আল্লাহ, ইলমে দ্বীন শিখার কারণে দুনিয়াতে সম্মানিত হয়েছি, আজকে কবরের জীবনে সম্মানিত হয়েছি, আজকে তুমি আমাকে জান্নাত দিয়ে দিয়েছো, তবে আমি জান্নাতে একাই যেতে চাই না গো আল্লাহ। যারা আমাকে মুহাব্বত করেছে, যারা আমাকে ভালোবেসেছে, আমি একাই জান্নাতে যাব না। আমার ওই আশিক, ওই মুহিব্বিনদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবেন, হাফেজ সাহেব রে, তুমি তো জান্নাতে যাইবা, আর তুমি দেখো তোমার আহলে বায়াত হোক আর তোমার মুহিব্বিন যে বান্দাগুলো আছে, তাদেরকে নিয়ে তুমি যদি জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ সেই পাওয়ার আমি তোমাকে দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, নিজেকে সালেহ হতে হবে। আজকে এই বয়ান শোনার পরে নিজের দিলের ভিতর ধাক্কা লাগাইতে হবে, আল্লাহ জীবনে কতদিন নামাজ বাদ দিছি, জীবনে কতদিন দাড়ি কামাইছি, জীবনে কত মায়ের ইজ্জত নষ্ট করেছি, সুদের খাতায় নাম লেখাইছি, ঘুষের খাতায় নাম লেখাইছি, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, আমি চগলখুরি করেছি, মিথ্যার পথে ছিলাম। আজকে নিজেকে সালেহ বান্দা বানার জন্য, জান্নাতের পথে যাওয়ার জন্য আজ থেকে আমি ওয়াদা করতে চাই, আর জীবনে নামাজ ছাড়বো না। এমন একটা নিয়ত নিয়ে আজকের এই মাহফিল থেকে বাড়িতে যাবেন, তবেই তো আজকের এই মাহফিলটা সফল হবে। নিজেই মাহফিলের শেষ পর্যন্ত থেকে প্রধান বক্তা আমার কুমিল্লার মেহমান এই মুসাফির বক্তার কাছে আজকে আপনারা তওবা করবেন, তওবা করার মতো তওবা করবেন। আল্লাহ বলেন, বান্দা ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, যারা তওবা করবে আর নিজেকে সংশোধন করার চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দেব, maaf করে দেব, maaf করে দেব। শুধু তাদেরকে maaf করে দিয়ে শেষ করব না, অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ নেকি দিয়ে বদল করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমরা নবী হতে পারবা না, কিয়ামত পর্যন্ত নবীর দরজা বন্ধ, সাহাবায়ে কেরাম হইতে পারবা না। তোমরা সালেহ হও, নিজেকে সংশোধন করো, আর আল্লাহকে বলো, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, আল্লাহ মানুষের সঙ্গে খারাপ আচরণ করবো না। এমন করে আল্লাহর কাছে তোমাদেরকে তওবা করতে হবে। এজন্য রব্বুল আলামিন বলেন, তওবা তো বারবার করো, আর বারবার তওবা ভাঙো, এমন তওবা করিও না নিজের জীবনের শেষ তওবা মনে করে। আমার আল্লাহ তোমাদেরকে যে মেসেজটা দিয়েছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো, একনিষ্ঠ তওবা করো। যদি আজ থেকে তওবা করো, এই তওবার উপর তোমাদেরকে অটল থাকতে হবে, তোমাদেরকে এমন করে তওবা করতে হবে। এ মুসলমান ভাইরা আমার, ছোট একটা ঘটনা আমার মনে পড়ে গেল। এই যে নাসুহা নামে একজন ব্যক্তি আছে, এই নাসুহা নামক ব্যক্তি এক রাজার রাজদরবারে চাকরি করত। নিজে একজন পুরুষ মানুষ, কিন্তু মহিলার মতো লিপস্টিক সোনো পাউডার মাখছে, মহিলার মতো শাড়ি পরছে, মহিলার মতো হাই হিল করে বেড়ায়, রাজার দরবারে গিয়ে লুচ্চামি করে, আকাম কুকামের মধ্যে লিপ্ত হয়। একদিন হঠাৎ করে ওই রাজার মেয়ের হার হারায় গেল। হার কোথায় পাবে? এই হার কোথাও পাওয়া যায় না। এই হার খুঁজতে খুঁজতে মাথা নষ্ট, বলে আব্বা জান, আমার স্বর্ণের হার খুঁজে পাই না। রাজা এবার বলল, এই রাজ দরবারের প্রত্যেকটা দরজা তালাবদ্ধ করো, একজন কর্মচারীও যেন এই রাজ দরবার থেকে বাইরে যাইতে না পারে। মুসলমান ভাইরা আমার, সকল দরজা জানলা বন্ধ করে দিল। রাজ দরবার থেকে রায় হয়ে গেল, একজন একজনকে করে উলঙ্গ করো, আর মাথার তালু
থেকে পা পর্যন্ত ভালো করে সার্চ করো, যাই যে হার দিছে অবশ্যই হার ভিতর থেকে বাইরে হয়ে আসবে। একজন একজন করে এমন করে সার্চ করা শুরু করলো, বললো নারীদেরকে একদিকে নিয়ে যাও, পুরুষদেরকে আর একদিকে নিয়ে যাও। নারীদেরকে একদিকে নিয়ে গিয়ে নারীরা সার্চ করা শুরু করলো, আর নারীর কাতারে নাসুহা নামক ব্যক্তিকে দাঁড় করাইলো। একজন একজন করে যখন সার্চ করছে, এবার নাসুহার কাছাকাছি আসছে। নাসুহা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, এখন তো আমাকে সার্চ করবে, আমি তো একজন পুরুষ মানুষ, আমার যখন কাপড় ধরে টান দিবে, আমার ভিতরে যে আমি পুরুষ মানুষ, মহিলা শেষে এই রাজ দরবারে লুচ্ছামি করছি, বদমাশি করছি, আমি রাজা প্রজাদেরকে আমি ধোঁকা দিয়েছি, আজকে আমার রায় হবে, ফাঁসির রায় হবে। ও আল্লাহ, তুমি আমার জীবনের হেফাজত করো, আমার ইজ্জতের হেফাজত করো, এমন করে অসম্মান আমাকে করিও না গো আল্লাহ। আজ থেকে আমি তওবা করতে চাই, আর জীবনে এই রকম লুচ্ছামি বদমাশি করব না, আমি তোমার বন্ধু হয়ে যাব। আমার আল্লাহ বলেন, বান্দা, আমি তোমার দোয়াটা কবুল করে নিলাম। এখন যখন ওইখান থেকে সাজ করতে করতে নাসুহার কাছাকাছি আসছে, নাসুহার চোখের পানি ছেড়ে দিছে, আল্লাহকে বলছে, আল্লাহ, আজ থেকে আমি সালেহ হতে চাই, তুমি আমাকে হেফাজত করিও। যখন নাসুহার শরীরের কাপড় ধরে টান দিয়েছে, আমার আল্লাহর মতো দয়াবান এই জমিনে আর কেউ নাই। আল্লাহ বলেন, নাসুহারে, তুই আমার আশিক বান্দা হয়ে গেছো, তোর অন্তরের কান্না আমি আল্লাহর বড় পছন্দ হয়ে গিয়েছে, আজকে তোকে আমি হেফাজত করব। বলে নাসুহার যখন শরীরের কাপড় ধরে যখন টান মেরেছে, আমার আল্লাহ তাআলা পাখির মাধ্যমে ওই বাদশার মেরহার বাদশার সামনে ফালায়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা খালেস ভাবে তওবা করবে, নিজেকে সালেহ বানানোর উদ্দেশ্যে, নিজেকে সংশোধন বানানোর উদ্দেশ্যে, আল্লাহ বলেন, বান্দা, তোমার তওবাটা যদি এমন তওবার মতো হয়, তবে আমি আল্লাহ তোমার তওবা কবুল করব এবং তোমাকে আমার সালিহিন বান্দাদের অন্তর্ভুক্ত করব। আর তুমি যদি আমার সালিহিন বান্দার মতো হতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার কোনো হিসাব নিব না, তোমার কোনো হিসাব হবে না, কোনো আযাব হবে না, বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে কথাগুলো আপনাদেরকে বুঝাইতে চাইলাম, যে এই জমিনের মধ্যে যে চারটা দলের কথা আল্লাহ বলছে, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এই চারটা দল আল্লাহর মনোনীত দল, আল্লাহর পছন্দের দল। এই চারটা দলের ভিতরে আপনারা যদি ঢুকে যান, এই চারটা দল আপনাকে জান্নাত দিয়ে দিবে। এক নম্বর হলো যারা নবীদের দল। এই জমিনে কি নবীরা আছে? কথা বলেন, আছে? কিয়ামত পর্যন্ত কি নবীরা এই জমিনের মধ্যে আসবে? কিয়ামত পর্যন্ত আর নবী এই জমিনের মধ্যে আসবে না। সাহাবায়ে কেরাম হওয়ার মতো সুযোগ নাই। তবে সাহাবায়ে কেরাম আমার নবী যেমন করে চলছে, যেমন করে ব্যবসা করছে, যেমন করে নিজের জীবন পরিচালনা করছে, সাহাবায়ে কেরাম আমার নবী দেখে দেখে তারাও তাদের জীবনকে পরিচালনা করছে। এজন্য আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এইজন্য সাহাবায়ে কেরামদের মতো নিজের জীবনকে অতিবাহিত করতে হবে এবং শহীদ হওয়ার জন্য, অশুহাদা এবং শহীদ হওয়ার জন্য নিজের লাভ দিতে হবে, যে আমি শহীদ হব, আমি জীবন দেব ইসলামের জন্য। আর যদি নাও না পারি, তাহলে এই জমিনের মধ্যে হাজার 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 লক্ষ লক্ষ আল্লাহর সালেহিন বান্দা আছে, এদের সঙ্গে বন্ধুত্ব করবেন, অথবা একজন হক্কানি পীরের হাতে হাত রেখে আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন। আল্লাহ বলেন, বান্দা, যখন তুমি একজন হক্কানি আলেমের হাতে হাত লাগায়া তুমি যখন দিন কেমন করে শিখবা, কেমন করে দিনের উপর অটল থাকবা, এটা যখন তুমি শিখবা, আমি আল্লাহ তোমাকে ওই সালেহিনদের কাফেলায় ঢোকায়া তোমাকে ওই কাফেলার সাথে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সালেহিন বান্দা হিসেবে, জান্নাতি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সন্তানদেরকে, ছেলে হোক আর মেয়ে হোক, একজন হক্কানি আলেমের বাবা হিসেবে আমাদেরকে যেন কবুল